হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা 44তম বিসিএস এর আদলে 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? এটা হচ্ছে মুসলিম। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তিনি ছিলেন মুর্শিদ কুলি খান। এরপর হচ্ছেন চীন দেশের প্রথম ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আসেন, অর্থাৎ চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আসেন? নাম হলেন ফাহিয়েন। বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে? 1860 সালের প্রণীত দণ্ডবিধিতে, 2004 সালের প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে, 2018 সালের প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে। উপরে সবগুলোতেই বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় বলে ঘোষণা করা হয়েছে। তাহলে উত্তর হবে ঘ। তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস এর কে প্রতিষ্ঠা করেন? এটা হলো আবুল কাসেম। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা হচ্ছেন আবুল কাসেম। বাঙালি মুক্তির সনদ 6 দফা কোন তারিখে অনুষ্ঠিত ঘোষণা করা হয়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? এটা হচ্ছে 23 মার্চ 1966 সাল। 23 মার্চ 1966। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971 সালে ডিসকাস ময়দানে এই ঘোষণাটা দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে? উত্তর হচ্ছে 175 জন। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? ইউএনসিএসসি। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসসি। বাংলাদেশের সাংবিধানিক রক্ষক কে? বাংলাদেশের সাংবিধানিক রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সাংবিধানিক রক্ষক সুপ্রিম কোর্ট। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 17 নভেম্বর 1999 সাল। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে 17 নভেম্বর 1999। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? উত্তর হচ্ছে তৃতীয়। মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়তম দেশ। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে অনুচ্ছেদ 41। 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে। আচ্ছা, এরপর হচ্ছে 2023 থেকে 2023-24 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে? এটি হচ্ছে 6.5%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে? সেটা হচ্ছে 1 জুলাই 2015। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট? এটা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের ও পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। উত্তর ক নম্বর। বাংলাদেশ সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। বাংলাদেশ সরকার পদ্ধতি কেমন? এককেন্দ্রিক। বিএসটিএ এর অভিব্যক্তি কি বা পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশ ক নম্বর। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। 2022 সালের জনশুমারি অনুসারে জনসংখ্যায় উপজাতিদের ক্রম কত? মানে জনসংখ্যা অনুযায়ী উপজাতিদের ক্রম। প্রথমে হচ্ছে চাকমা, তারপর হচ্ছে মারমা, ত্রিপুরা, সাঁওতাল, অর্থাৎ খ নম্বর। চাকমাদের পরিমাণ সব থেকে বেশি, তারপর হচ্ছে মারমা, তারপর ত্রিপুরা, তারপর সাঁওতাল। নিম্নের কোন পত্রিকারই প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছেন? এটা হচ্ছে ধূমকেতু পত্রিকা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? অর্থাৎ 60 বলে 100 রান করেন মুশফিকুর রহিম। কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? এটা হচ্ছে তিউনিসিয়া থেকে আরব বসন্ত সূচনা হয়। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
2014 সালে। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? এটি হচ্ছে বলিভিয়া। বলিভিয়া ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। আচ্ছা, এখন হচ্ছে 27 নম্বর। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1948 সালে ফ্রান্সে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে চীন। নেকড়ে যোদ্ধা কূটনীতি চীনের সাথে সম্পৃক্ত। নিচের কোন দেশটি আসিয়ানের জোটভুক্ত নয়? অর্থাৎ কোন দেশটা আসিয়ানের সদস্য নয়? এটা হচ্ছে হংকং। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? D8 এর সদস্য নয় হচ্ছে জর্ডান। ইরান, মালয়েশিয়া, মিশর সবাই হচ্ছে D8 এর সদস্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোসে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় দাভোসে। তাশখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি হয় হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। কখন? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? এটা হচ্ছে জর্ডান ও মিশর। জর্ডান ও মিশর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে কার সাথে? ইসরায়েলের সঙ্গে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কবে শেষ হবে? 2026 সালে। 2026 কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয়? সেটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে নিউ ইয়র্কে। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? এর উত্তর হচ্ছে 2 বছর। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? এটা হচ্ছে 9 বছর। আচ্ছা, এরপর বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041 সাল। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয়, তাহলে হচ্ছে ঘন ঘন বন্যা। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বড়পুকুরিয়া, দিনাজপুর। বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? এটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস গ্যাস ক্ষেত্র। তিতাস গ্যাস ক্ষেত্র বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের জিকে প্রকল্পটি একটি সেচ প্রকল্প। কপ মানে কি? কনফারেন্স অব দ্য পার্টিস। কপ মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? সেটা হচ্ছে প্রশমন। বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।